আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? এই দেখো, আজকে এসে গেছে তোমাদের সবার প্রিয় গল্প দিদি সবিতা রায় বিশ্বাস। কতদিন তোমাদের সাথে গল্প হয় না বলো তো? বাবা, যা ব্যস্ত তোমরা! এই পরীক্ষা, শুধু কি স্কুলের পরীক্ষা, নাচের পরীক্ষা, গানের পরীক্ষা, বিভিন্ন অনুষ্ঠান। খুব ভালো লাগে জানো, তোমরা কত কিছু করো। আমি কিন্তু দেখি প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকের অনুষ্ঠান দেখি। সেই জন্যেই তো এবার একটু দেরি করে এলাম। আর বেশি বড় গল্প বলবো না বাবা, তখন সময় নষ্ট হলে মায়ের কাছে বকা খাবে। আমি চাই না তোমাদেরকে বকুক, সবাই ভালোবাসুক। তবে তোমাদের অনেক দিন পরে দেখে খুব ভালো লাগছে। সবাইকে অনেক অনেক আদর, অনেক অনেক হামি। হ্যাঁ, তাহলে চলো। আচ্ছা বলো তো, আজকে আমি এত সাজুগুজু করে এসেছি কেন? কি সাজুগুজু করিনি? ওমা, আমার এই গলার মালাটা দেখছো কত সুন্দর? হ্যাঁ, বয়স হয়ে গেছে গল্প দিদির। সুন্দর মালা পরলেই কি আর সুন্দর হওয়া যায়? কিন্তু পড়েছি, আমার পড়তে ভালো লেগেছে। আমি জানি তোমাদেরও ভালো লাগছে। হ্যাঁ, এই দেখো, গল্প দিদির এই এক দোষ, গল্প শুরু করলে উল্টো পাল্টা। আসল কথাতে এখনো যাওয়াই হলো না। এত সাজুগুজু করার কারণ, কোথায় যাচ্ছি? মেলায়। মেলায় গেলে কী হয়, ভালো করে সাজুগুজু করতে হয় না? তাই জন্য আমি এত সাজুগুজু করে তোমাদেরও নিয়ে যাচ্ছি মেলায়। চলো, কোথায় যাব বলো তো? পটাশপুর। আরে বাবা, ওই কৃষ্ণনগরে 12 দলের মেলা নয় কিন্তু, সেটা বড়। কিন্তু এই রকম বড় মেলার কথা তোমরা শোনোনি। আমি বলছি, হয়তো এই কাছাকাছি মেদিনীপুরের যারা, তারা শুনেছ। কিন্তু আমার যারা নদিয়ার বন্ধু, কলকাতার বন্ধু যারা আছো, বা অন্য অন্য জায়গার বন্ধু আছো, তারা শোনোনি। বিশাল বড় মেলা, 13-14 একর জায়গা জুড়ে মেলা। সেখানে কিসের মেলা হয় সেটা জানো? সেখানে একজন বৈষ্ণব ছিলেন। তিনি ওই কেলেঘাই নদীতে তিনি সাধনা করতেন। তা সেই কেলেঘাই নদীতে তার যে মাঝখানটা যে যোগমঞ্চ ছিল, তিনি যখন তার দেহ রাখলেন, মানে নমস্কার করতে হয়, কেননা এনারা সব বিখ্যাত সাধক। তো তো সেই দিন তিনি বলে গেলেন কি জানো, যে আমার এই যোগমঞ্চ, মানে ওখানে একটা তুলসী গাছ ছিল, যে এই যোগমঞ্চে যে কবে পৌষ সংক্রান্তি এইরকমই বোধ হয়, যে ওই স্নান করে কেলেঘাই নদীতে স্নান করে 3 মুঠো মাটি ওই তুলসী মন্দিরে দেবে, তাহলে তার সমস্ত ইচ্ছে পূরণ হবে। ও মা, সে তুলসী মন্দির কি এইটুকু আছে? 3 তলা 4 তলা বাড়ি সমান উঁচু হয়েছে, সবাই তো মাটি দিচ্ছে। আরে বাবা, ওই মাটি দিতে গিয়ে কি কাণ্ড! আমাদের ওই যে বল্টুকে তো যেন, ভালো নাম সপ্তর্ষি, তা ওই বল্টু খুব ভালো ছেলে। ভালো ছেলে বলতে ধরো ক্লাসে প্রতিবার পাস টাস করে যায়, খেলাধুলোয় ভালো, লম্বা চওড়া, বেশ ফিগার হয়েছে। কিন্তু কি একটু অসুবিধা কি জানো, অঙ্কটা মাথায় ঢোকে না। তো বল্টু আর ওর বন্ধু পটাই, আর তারও একটা ভালো নাম আছে, সোমনাথ। তো ওরা দুজনে মিলে ঠিক করলো, সোমনাথ অবশ্য পড়াশোনায় ভালো, কে বন্ধুর জন্য তো বন্ধু করবেই। ওরা ঠিক করলো যে আমরা ওই গিয়ে ওই 3 মুঠো মাটি তুলসী মঞ্চে দেবো, তাহলে নির্ঘাত, এই তো সামনেই মাধ্যমিক, তো মাধ্যমিকটা পাশ করে যাবে। এই মনের ইচ্ছা নিয়ে ওরা ওই মেলায় গেছে পটাশপুরে। সেই মেলা তো বিশাল মেলা, সোনার উপর দোকান পাওয়া আছে, সব কিছু আছে। অবশ্য এই গল্পটা বলতে গেলে আবার অনেক সময় লাগবে, অতটা বলবো না, ছোট্ট করে বলি, নাহলে আবার ফেসবুকে বলবে হবে না এত বড় গল্প বলেছো কেন। তো যাই হোক, কি হলো, ওইখানে আশা লকড়া বলে একজন ওই উত্তরপ্রদেশের ছেলে ধরা প্রতিবার আসে, আর ওই মেয়েদের ধরে নিয়ে চলে যায়।
পুলিশও খুব একদম এবার খুব উঠে পড়ে লেগেছে, তাকে ধরতেই হবে। এসব খবর অবশ্য এরা জানে না। ও কী করেছে, মাটি দিতে ওরা দুজনে উঠছে, বড্ড পিছল গো, হর করে পড়ে যাচ্ছে। তো আর ওই আশা লোকরা সাধু বেশে থাকে, বিশাল লম্বা জটা। ও পড়ে যাচ্ছিল দেখে আমাদের সপ্তর্ষি করেছে কি, ওই জটাটা ধরেছে টেনে। জটা যেই ধরেছে, ওর তো মাথায় খুব লাগছে আর খুব গালাগালি দিচ্ছে, কিন্তু ও দেখছে এই 3বার এবার যদি মাটি দিতে না পারি তাহলে আমার আর পাশ করা হবে না। তখনই পুলিশরা চারিদিকে ছিল, ভাগ্যিসও ধরেছিল জটা। পুলিশরা ছুটতে এসে আশা লকড়াকে ধরে ফেললো, বুঝলে। তারপরে সে কী কাণ্ড, ও ধরেছে বলে ওকে তো পুলিশ নিয়ে গিয়ে খুব আদর যত্ন করলো। আর একজন পুলিশ অফিসার ছিলেন সুব্রজ্যোতিবাবু, উনি বললেন, হ্যাঁ পাশ কর, পাশ করতেই হবে, পাশ করলে তোর সব দায়িত্ব আমার, তোকে আমি ওই পুলিশই করব, তোর মধ্যে সেই ক্ষমতা আছে। হ্যাঁ, তাহলে কি ছোট্ট গল্প বললাম, ভালো থেকো, টাটা।